বন্ধুরা, তোমরা তো অনেকেই কাঁঠাল খাও, কিন্তু কাঁঠালের বীজ খাও না। আজকে আমি এই বীজগুলো ছাড়িয়ে নিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে কোপ্তার তরকারি। দেখবে তোমরা, খেতে হেভি সুস্বাদ, হেভি স্বাস্থ্যকর, এবং যে না খায় সেও বারবার খেতে চাইবে। এবার আমি এইগুলোকে ছাড়াবো। দেখো, আমার এইগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এবার এইগুলোকে একটু জলে সেদ্ধ করে নেব হালকা করে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। হলুদটা দেওয়ার উদ্দেশ্যে সেদ্ধ করে নেওয়া কাঁঠালের বীজে কিন্তু একটা কষ আছে, সেই কষটা কিন্তু ওর জন্য অনেকে খেতে চায় না। ওই জন্য এইটা যদি কোনো সেদ্ধ করে নুন হলুদ দিয়ে নিই, তাহলে ওই কষটা বেরিয়ে যাবে, আর এইটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটা সেদ্ধ হতে থাকে। এগুলো প্রায় একটু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো, জল দেবো না। আমি চম্পা রেসিপি হাউস থেকে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। তোমরা এইভাবে করে দেখবে। আমি পর এবার তোমাদের সাথে সব শেয়ার করছি। তোমরা এইভাবে করে দেখবে, একদম ছোটো থেকে গুঁড়ো সবাই মিলে এরকম কাঁঠালের বীজ করে দেখবে, তাহলে সবাই মিলে খাবে। এটা একটা দারুণ, কাঁঠালের বীজ কিন্তু দারুণ একটা স্বাস্থ্যকর খাবার। এবং এই যেই সবজিটা যেই রেসিপিটা তৈরি করবে, এটা কিন্তু দারুণ আকর্ষণীয় একটা খাবার। আমি এখানে মশলা করার জন্য নিয়েছি কিছুটা আদা, কিছুটা জিরে, কিছুটা ধনে, আর নিলাম এই 5-6টা কাঁচা লঙ্কা। এখানে মশলাটা হয়ে গেছে। আমি তার মধ্যে আমি এবার কাঁঠালের বীজ সেদ্ধ করেছি, সেই বীজগুলোকে দিয়ে দিচ্ছি, একদম কিন্তু জল ছাড়া। এবার এইটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এইটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, কিছুটা নুন। আর তোমাদের তো আর সবার আগে আমি শেয়ার করে নিয়েছি যে আমি মশলাটা যখন পেস্ট করেছি, তার মধ্যে ধনে, জিরে আর কাঁচা লঙ্কা দেওয়া ছিল। মশলা পেস্ট করবে, তার মধ্যে অনেকটা ছিল, সেইগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 2 চামচ কি 3 চামচ বেসন। এই দেখো, দিয়ে দিলাম 2 চামচ বেসন। দেখো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার এটাকে আমি ভালো করে ফাটাবো। এবার এর মধ্যে দিয়েছি একটা আন্দাজ করে হাফ চামচের মতো হিং, আর একটুখানি দিয়েছি চিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো, এবার এটা মেখে নিয়েছি। আর এবার এই কড়াইতে দিয়ে দিলাম তেল, গ্যাসটাকে অন করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এগুলো দিয়ে বড়া তৈরি করব, মানে কোপ্তা মতো। এবার দেখো, কোপ্তাগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। একদম তোমরা যেও দেখো কাঁঠালের বীজ না খাবে, মানে এই রেসিপিটা সবাই কিন্তু খুব পছন্দ করবে। একটা নতুন স্টাইলের একটা খাবার, তোমরা এইভাবে করে দেখো। এইগুলো কিন্তু একটু বড় বড় করবে না, একটু ছোট ছোট করবে, তাহলে ভালো, ভাজাটা ভালো হবে। আর ভাজাটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। দেখো, আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়া মানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই কোপ্তাগুলো কিন্তু আমি চৌকো চৌকো করে করিনি, আমি গোল গোল করে করলাম। আর আমি ওই যেই কাঁঠালের বীজটা আমি পেস্ট করেছিলাম বা বেসন দিয়ে মাখিয়েছিলাম, আমি সেইটা দিয়ে আমি 2 রকম করলাম। এইটা দিয়ে আমি কোপ্তার ঝোল মানে মাখা মাখা করবো। আর এখন এইগুলোকে আরেকটু ভালো করে ভাজবো, কড়া করে। এইগুলোকে দিয়ে আমি গরম ভাতের সাথে আমি খাবো, বা রেখে দেবো, সন্ধ্যাবেলা চায়ের সাথে খাবো। খুব দারুণ একটা টেস্টি খাবার। এবার দেখো, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর
দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়েছি দুটো এলাচ থেতো করে আর একটুখানি দারচিনি। এবার এইটাকে ভালো করে মশলাটা যখন একটু গন্ধটা ভালো আসবে, দারচিনির গন্ধটা, তখন আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা, সামান্য পরিমাণে দিয়ে দেবো জল, দিয়ে দিচ্ছি কিছুটা নুন, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি সেই জন্য কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি রেসিপি একদম, তার জন্য একটুখানি চিনি, নিরামিষ হলেই তাতে একটু মিষ্টি দিতেই হবে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। মশলাটার মধ্যে এই রেসিপিটার মধ্যে আমি কোনো রকমের টমেটো ব্যবহার করিনি, তার জন্য আমি কিছুটা দিয়ে দিলাম টক দই, 1 চামচের মতো টক দই নিয়ে আমি ফাটিয়ে আমি এটাকে এর মধ্যে আবার দিয়ে দিই। দেখো দইটা কিন্তু আমি দইয়ের বাটিটাকে আমি ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিলাম এর মধ্যে। কালারটা কেমন সুন্দর এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দই যে পেস্ট করলাম, সেই দই বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর কিন্তু এর মধ্যে জল দেবো না, জলটা কম পরিমাণেই দেবো, কারণ এটা কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে, এটা একটু মাখা মাখা শুকনো শুকনো হবে। এবার এটা ফুটলে আমি এর মধ্যে দিয়ে দেবো আর ওয়েট করতে দেবো। এবার গ্যাসটা দেবো একটুখানি লো করে দেবো গ্যাসটা। তো দেখো রেসিপিটা কেমন দেখতে হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। এবার আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবার তোমরা এটা গরম গরম ভাতে পরিবেশন করো।